একটা রাত, একটা মাত্র রাত। সেই রাতে একজন মানুষ একটা গুহায় একা বসে কাঁপছিলেন। বাইরে মরুভূমির বাতাস, ভেতরে অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝে হঠাৎ একটা উপস্থিতি, এমন একটা উপস্থিতি যেটা অনুভব করে সেই মানুষটা এতটাই ভয় পেয়ে গেলেন যে দৌড়ে বাড়ি ফিরে গেলেন। কাঁপতে কাঁপতে বললেন, আমাকে চাদরে ঢাকো, আমাকে ঢাকো। সেই রাতটার নাম লাইলাতুল কদর। সেই মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাতে যা নাজিল হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। সেই রাত থেকেই শুরু হয়েছিল রমজান। সেই রমজানের শেষেই আসে ঈদ উল ফিতর। কিন্তু পুরো গল্পটা কি আপনি জানেন? কেন রমজান মাসকেই বেছে নেওয়া হলো? কেন 29 বা 30 দিন রোজা রাখতে হয়? আর সেই ঈদের সকালে প্রথমবার যখন মুসলিমরা উদযাপন করেছিল সেই মুহূর্তটা কেমন ছিল? আজকে পর্ব 1-এ সেই পুরো গল্পটাই বলবো। এবং এই পর্বের শেষে একটা তথ্য বলবো যেটা জানলে রোজা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। শুরু করি। মক্কা শহর। আজ থেকে প্রায় 1400 বছরেরও বেশি আগের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর। তিনি একজন সম্মানিত ব্যবসায়ী, সৎ মানুষ। সমাজ তাকে ডাকত আল-আমিন, বিশ্বস্ত। কিন্তু বাইরে যতটুকু শান্তি, ভেতরে ততটাই অস্থিরতা। তিনি দেখতেন মক্কার মানুষ মূর্তি পূজা করছে, দুর্বলদের উপর অত্যাচার হচ্ছে, মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হচ্ছে, গরিবরা না খেয়ে মরছে। এই সব দেখে তার মন ব্যাকুল হয়ে যেত। তিনি মাঝে মাঝে একা চলে যেতেন মক্কার কাছের হেরা পাহাড়ে। পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট গুহা, গাড়ে হেরা। সেখানে একা বসে থাকতেন, ধ্যান করতেন, চিন্তা করতেন। রমজান মাস এলে তিনি আরও বেশি সময় কাটাতেন সেই গুহায়। সেই বছরের রমজান মাসের একটা রাত, সঠিক তারিখটা জানা যায় না, তবে অনেক আলেম বলেন সম্ভবত 27 রমজান। রাত গভীর হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় একা বসে আছেন। হঠাৎ একটা উপস্থিতি, এমন একটা শক্তি যা তাকে জড়িয়ে ধরল, এত জোরে চাপ দিল যে মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাবে। তারপর একটা আওয়াজ, ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। আবার চাপ, আবার সেই আওয়াজ, ইকরা। তিনি আবার বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার, এবার সেই কণ্ঠ বলল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম। পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, তোমার রব মহাসম্মানিত। এটাই কোরআনের প্রথম আয়াত, এটাই ওহির প্রথম নাজিল। এটাই সেই মুহূর্ত যেখান থেকে ইসলামের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে ঢাকলেন, বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমার কি হবে? আমি কি পাগল হয়ে গেছি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, কখনো না। আল্লাহ কখনো তোমাকে নষ্ট করবেন না। তুমি আত্মীয়ের হক আদায় করো, দুর্বলদের সাহায্য করো, অতিথিকে সম্মান করো, বিপদে মানুষের পাশে থাকো। একটু ভাবুন সেই মুহূর্তটার কথা। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটে গেছে সবে, কিন্তু কেউ জানে না। পুরো মক্কা ঘুমাচ্ছে, পুরো পৃথিবী ঘুমাচ্ছে। শুধু একটা ঘরে একজন মানুষ কাঁপছেন, আর তার পাশে বসে আছেন একজন বিশ্বস্ত স্ত্রী। সেই রাতটাই ছিল রমজানের সূচনা। ওহী নাজিল শুরু হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। মক্কার শাসকরা ক্ষেপে গেল, নির্যাতন শুরু হলো, মুসলিমদের ওপর অত্যাচার হতে লাগল। অনেক বছর সংগ্রামের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা মদিনায় হিজরত করলেন। সেটা ছিল হিজরির প্রথম বছর। মদিনায় গিয়ে ইসলামের একটা পূর্ণাঙ্গ সমাজ তৈরি শুরু হল, এবং হিজরির দ্বিতীয় বছর নাজিল হল রমজানের বিধান। সূরা বাকারার 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে লক্ষ্য করুন দুটো জিনিস। প্রথম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, মানে রোজা নতুন কিছু না। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মূসা আলাইহিসসালাম সব নবীর উম্মতেই রোজার প্রচলন ছিল। দ্বিতীয়, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে
উদ্দেশ্য কি? তাকওয়া, আল্লাহ ভীতি, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কিন্তু রমজান মাসকেই কেন বেছে নেওয়া হলো? আল্লাহ নিজেই বললেন পরের আয়াতে, রমজান মাস, এই মাসেই কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং হেদায়াতের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। রমজান মাসকে পবিত্র করা হয়েছে কারণ এই মাসেই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। সেই হীরা গুহার রাতটাই ছিল রমজান মাসের রাত। তাই প্রতি বছর রমজান মাসে মুসলিমরা সেই রাতের স্মৃতিকে সম্মান জানায়, কোরআনের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করে। হিজরির দ্বিতীয় বছর মদিনার মুসলিমরা রমজানের বিধান শুনলেন। সাহাবারা একে অপরের দিকে তাকালেন। অনেকে আগে কখনো পূর্ণ একটা মাস রোজা রাখেননি, কিন্তু আল্লাহর আদেশ এসেছে, শুরু হলো রোজা। সেই প্রথম রমজানের চিত্রটা একটু কল্পনা করুন। মদিনার রাস্তায় ভোরবেলা সাহাবারা সেহরি খাচ্ছেন, কেউ খেজুর, কেউ পানি। অনেকের ঘরে হয়তো তেমন কিছুই নেই। সারা দিন রোজা, মদিনার প্রচণ্ড গরম, মরুভূমির রোদ, তৃষ্ণা, ক্ষুধা, কিন্তু কেউ অভিযোগ করেননি, কারণ তারা জানতেন এই কষ্টটাই ইবাদত। ইফতারের সময় হলো, আজান দেওয়া হলো। সেই প্রথম ইফতারের মুহূর্তে সাহাবারা একে অপরের হাত ধরলেন, চোখে পানি, বুকে কৃতজ্ঞতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটে জিনিস দোয়া কবুল হয়: রোজাদারের দোয়া ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আর মাজলুমের দোয়া। সেই প্রথম রমজানের রাতগুলো ছিল আরও বিশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এত দীর্ঘ নামাজ যে পা ফুলে যেত। সাহাবারা এসে পেছনে দাঁড়িয়ে যেতেন। সারা রাত সেই তারাবির নামাজের আওয়াজ মদিনার রাস্তায় ছড়িয়ে যেত। আজ পৃথিবীর প্রতিটা দেশে রমজানের রাতে তারাবির নামাজ হয় সেই প্রথম রমজানের ধারাবাহিকতায়। রোজা কেন এত কঠিন? কারণ রোজায় শুধু পানাহার ছাড়তে হয় না, রোজায় ছাড়তে হয় মিথ্যা কথা, অশ্লীল কথা, ঝগড়া, হিংসা, লোভ, অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ছাড়তে পারল না, তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এটা একটু বুঝুন। আপনি সারা দিন পানি খাননি, কিন্তু বসকে গালি দিলেন, এটা রোজা নয়। আপনি সারা দিন না খেয়ে থাকলেন, কিন্তু পিছনে গিয়ে বন্ধুর নামে গীবত করলেন, এটা রোজা নয়। রোজা হলো একটা সম্পূর্ণ প্যাকেজ। শরীর থামে, মনও থামে, জীবও থামে। এখন একটু বৈজ্ঞানিক দিক দেখি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন বলছে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিহীন উপবাস শরীরের জন্য অসাধারণ উপকারী। শরীরের কোষ পুনরুজ্জীবিত হয়। এই প্রক্রিয়াকে বলে অটোফেজি, মানে শরীর নিজেই নিজের পুরনো ক্ষতিগ্রস্ত কোষগুলো পরিষ্কার করে। 2016 সালে এই অটোফেজি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। মানুষ আবিষ্কার করল 2016 সালে, কিন্তু মুসলিমরা 1400 বছর ধরে রোজা রেখে আসছেন। আল্লাহ কি জানতেন না কোনটা শরীরের জন্য ভালো? জানতেন, তাই বিধান দিয়েছেন। রমজান মাসের শেষ 10 দিন, এই 10 দিনে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা রাত, লাইলাতুল কদর। আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একটা রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান। এই রাতে ফেরেশতারা নেমে আসেন পৃথিবীতে। জিবরিল আলাইহিসসালাম নেমে আসেন। ভোর হওয়া পর্যন্ত শান্তি। কিন্তু এই রাত কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে খোঁজো। 21, 23, 25, 27, 29। কেন সঠিক রাতটা বলা হয়নি? কারণ আল্লাহ চান মানুষ পুরো 10 রাত ইবাদতে কাটাক। যদি বলে দেওয়া হতো শুধু 27 তারিখ, তাহলে মানুষ শুধু সেই একটা রাত জেগে বাকি রাতগুলো ঘুমিয়ে কাটাত। আল্লাহর কৌশল কত সুন্দর! এখন একটু অনুভব করুন, রমজানের শেষ রাতগুলোতে পৃথিবীর কোটি কোটি মুসলিম জেগে থাকেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, কাঁদেন। বাংলাদেশের একটা গ্রামের মসজিদে বৃদ্ধ দাদা জায়নামাজে বসে হাত তুলেছেন। তুরস্কের ইস্তাম্বুলে সুলতান আহমেদ মসজিদে 1000 মানুষ একসাথে নামাজ পড়ছেন। ইন্দোনেশিয়ায় মেয়েটা সবে মাদ্রাসা পড়া শেষ করেছে, রাতভর কোরআন খতম দিচ্ছে। মরক্কোতে এক বৃদ্ধা একা মসজিদে বসে দোয়া করছেন। একই রাত, একই আকাশের নিচে, একই আল্লাহর কাছে। এটাই রমজান। কদরের গল্প। কিন্তু এখন প্রশ্ন হল, রমজানের পর কি হয়? 30টা দিন রোজা রাখলেন, 30টা রাত ইবাদত করলেন। শেষ রাতে চোখে পানি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপর
তারপর আসে ঈদ। কিন্তু ঈদ কেন? কোথা থেকে এলো এই উৎসব? প্রথম ঈদ কেমন ছিল? কে প্রথম ঈদের নামাজ পড়িয়েছিলেন? আর সেই মানুষগুলো কি সত্যি আনন্দিত ছিলেন, নাকি ভেতরে ছিল অন্য একটা অনুভূতি? আজকে পর্ব 2তে সেই গল্পটাই বলবো। শুরু করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন হিজরির প্রথম বছর। মদিনায় তখন দুটো বড় উৎসব পালিত হতো, জাহেলিয়তের যুগের উৎসব। একটার নাম ছিল নাইরুজ এবং আরেকটার নাম মেহেরজান। এগুলোতে নাচগান হতো, অনেক অশ্লীল কাজ হতো। মুসলিমরা এগুলোতে অংশ নিতেন না, কিন্তু তাদের নিজস্ব কোনো উৎসবও ছিল না। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হিজরির দ্বিতীয় বছর আল্লাহ দিলেন দুটো উৎসব, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটো দিন দিয়েছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। একটু ভাবুন, যে মানুষগুলো মক্কায় নির্যাতিত হয়েছিলেন, বাড়ি ছেড়েছিলেন, সব ছেড়ে মদিনায় এসেছিলেন, তারা অনেক দিন ধরে কোনো আনন্দ করেননি। এবং এখন আল্লাহ বললেন, তোমাদের জন্য উৎসব আছে, তোমাদের আনন্দের অধিকার আছে। সেই ঘোষণাটা শুনে সাহাবারা কতটা আবেগাপ্লুত হয়েছিলেন, সেটা কি আমরা অনুভব করতে পারি? হিজরির দ্বিতীয় বছর, রমজান মাস শেষ হল। মদিনার আকাশে শাওয়ালের চাঁদ উঠল। মানুষ চিৎকার করে উঠল, ঈদ ঈদ! সারা মদিনায় আনন্দের ঢেউ। কিন্তু এই আনন্দটা ঠিক কেমন ছিল? মদিনার মুহাজিররা, যারা মক্কা থেকে এসেছিলেন, তাদের বুকে একটা টান ছিল। মক্কায় তাদের বাড়ি ছিল, মা বাবা হয়তো ছিলেন, ভাই বোন ছিল। ঈদের সকালে সেই পরিবার থেকে দূরে থাকার কষ্টটা মাথাচাড়া দিয়ে উঠছিল। অন্যদিকে মদিনার আনসাররা, যারা নিজেদের বাড়িতে ছিলেন, তারাও যুদ্ধের আশঙ্কায় বুক ভারী রেখেছিলেন। মক্কার মুশরিকরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাহলে কি সেই প্রথম ঈদ শুধু আনন্দের ছিল? না, সেই প্রথম ঈদে ছিল আনন্দ আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ। ঠিক যেমন আজকেও অনেকের ঈদে থাকে, প্রিয়জন নেই, টাকা নেই, কষ্ট আছে, তবুও ঈদ আসে। সেই ভোরে মুহাম্মদ উঠলেন, গোসল করলেন, সুন্দর পোশাক পরলেন, সুগন্ধি লাগালেন। বের হওয়ার আগে ইফতার করলেন, বেজোড় সংখ্যায় খেজুর খেলেন, কারণ ঈদের দিন নামাজের আগে কিছু খাওয়া সুন্নাত। তারপর মদিনার পথে হেঁটে চললেন ঈদের মাঠের দিকে। পথে মানুষ যোগ দিতে লাগল, ছোট শিশু, বৃদ্ধ, মহিলারা, যুবকরা, সবাই তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই তাকবীরের আওয়াজে মদিনার সকাল কেঁপে উঠেছিল। একটা তথ্য যেটা অনেকে জানেন না, সেই প্রথম ঈদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, সব মানুষ ঈদের মাঠে আসবে, পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, সবাই। এমনকি যে মহিলার পর্দার কাপড় নেই, সে অন্যজনের কাছ থেকে ধার নিয়ে আসবে। এমনকি ঋতুবতী মহিলাও আসবেন, নামাজ পড়বেন না, কিন্তু ময়দানে বসে খুতবা শুনবেন। কেন? কারণ ঈদ শুধু নামাজ না, ঈদ হল মুসলিম সমাজের মিলনমালা, সবাই একসাথে। সেই সময়ের আরব সমাজে মহিলাদের এভাবে পাবলিক জীবনে অন্তর্ভুক্ত করাটা ছিল বিপ্লবী। মাঠ ভরে গেছে মানুষে। সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেছনে শত শত মানুষ সারিবদ্ধ। ঈদের নামাজ শুরু হলো। সেই নামাজে কোনো আজান নেই, কোনো ইকামা নেই। 2 রাকাত নামাজ। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। প্রতিটা তাকবীরের সাথে সমস্বরে সাহাবাদের কণ্ঠ, আল্লাহু আকবার। নামাজ শেষ হল, তারপর খুতবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তিনি মানুষকে বললেন, রমজান শেষ হল, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন, এখন ঈদ করো, আনন্দ করো, গরিবদের ফিতরা দাও। একটু ভাবুন সেই মুহূর্তটা। মানুষ 1 মাস ধরে কঠোর সাধনা করেছে, রোজা রেখেছে, রাত জেগে নামাজ পড়েছে, কুরআন পড়েছে, কাঁদতে কাঁদতে দোয়া করেছে। আর এখন সেই মানুষগুলো একসাথে ময়দানে দাঁড়িয়ে, কারোর চোখে আনন্দের পানি, কারোর মুখে হাসি।
সেই প্রথম ঈদের সকালটা নিশ্চয়ই এমন ছিল যেটা পরে আর কখনো পুরোপুরি ফিরে আসেনি, কারণ সেখানে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ঈদ উল ফিতরের সাথে আর একটা বিধান আসে, জাকাতুল ফিতর বা ফিতরা। এটা কি? ঈদের নামাজের আগে প্রতিটা সক্ষম মুসলিমকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য বা তার মূল্য গরিবদের দিতে হবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা আকাশ আর জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ ফিতরা না দেওয়া হয়। মানে ফিতরা হল রোজার সম্পূর্ণতার শর্ত। কিন্তু এর পেছনের সৌন্দর্যটা আরও গভীর। ঈদের দিন যাতে পৃথিবীর কোনো মুসলিম পরিবারে গরিব মানুষটা খালি হাতে না থাকতে হয়, যাতে তারও ঈদ হয়। আপনি ঈদ করছেন, আপনার প্রতিবেশী গরিব মানুষটাও ঈদ করুক। এই ভাবনাটাই ফিতরার মূল। ঈদের চাঁদ, এই দুটো শব্দের মধ্যে কত আবেগ। শাওয়ালের চাঁদ দেখা মানে ঈদ। সারা পৃথিবীতে মুসলিমরা সন্ধ্যের আকাশে তাকিয়ে থাকেন। একটু একটু করে অন্ধকার নামছে আর মানুষ খুঁজছেন কোথায় চাঁদ। হঠাৎ কেউ চিৎকার করে ওঠেন, চাঁদ দেখা গেছে, ঈদ হবে। মসজিদে মাইক বাজে, মানুষ গলা ছেড়ে তাকবীর দেয়, ছোট শিশুরা দৌড়ায়। এই চাঁদ দেখার সংস্কৃতি 1400 বছরের। সেই প্রথম ঈদের রাতেও মদিনার মানুষ এভাবেই চাঁদ দেখেছিল। আজ পৃথিবীর 180টা দেশে মানুষ এই একই অনুভূতি নিয়ে চাঁদ দেখেন। ইন্দোনেশিয়াতে, বাংলাদেশে, মরক্কোতে, তুর্কিতে, মালয়েশিয়াতে, সৌদি আরবে একই চাঁদ, একই অনুভূতি, একই তাকবীর। 1.8 বিলিয়ন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সকালটা কেমন ছিল? ইতিহাসে এটার বিস্তারিত বর্ণনা আছে। ঈদের দিন ভোরে উঠতেন, গোসল করতেন, পরিষ্কার সুন্দর পোশাক পরতেন, খেতেন বেজোড় সংখ্যায় খেজুর। ঈদুল আজহায় খেতেন না, নামাজের পর কুরবানির মাংস খেতেন। কিন্তু ঈদুল ফিতরে নামাজের আগে খেজুর খেতেন, সুগন্ধি লাগাতেন, তারপর বের হতেন হেঁটে। যাওয়ার পথে তাকবীর বলতে বলতে যেতেন। ঈদের মাঠ থেকে ফিরতেন অন্য রাস্তায়। কারণ যত বেশি মানুষের সাথে দেখা হয়, তত বেশি সালাম, তত বেশি কোলাকুলি। এবং রাস্তার দুই পাশে যারা থাকেন তারাও নবীকে দেখতে পান, তাদের হৃদয়েও আনন্দ হয়। এই ছোট ছোট সুন্নাতগুলো কি শুধু নিয়ম? না, এগুলো প্রতিটাই একটা বার্তা। পোশাক পরো, নিজেকে সুন্দর রাখো, আত্মসম্মান রাখো, হেঁটে যাও, বিনম্র থাকো, অন্য রাস্তায় ফেরো, মানুষের সাথে মেশো। এটাই নবীজির শেখানো ঈদ। একটা কথা যেটা অনেকে বলেন না, ঈদের দিন অনেকে কাঁদেন। কেন? কারণ রমজান চলে গেছে। সেই মাসটা, সেই রাতগুলো, সেই অনুভূতি আর নেই। পুরো 1 মাস ধরে মানুষ আল্লাহর কাছাকাছি ছিল, আর এখন সেই মাস শেষ হলো। পরের রমজান আসতে আরও 11 মাস বাকি। সাহাবারাও এভাবে কাঁদতেন রমজানের বিদায়। তারা দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের আরেকটা রমজান দাও। এটাই রমজানের পরীক্ষা। রমজান শেষ হওয়ার পর কি মানুষ ভুলে যায়, আবার আগের মতো হয়ে যায়, নাকি রমজানের রেশটুকু ধরে রাখে বাকি 11 মাস? যে মানুষটা রমজানে মিথ্যা বলেনি, সে কি রমজানের পরে মিথ্যা শুরু করবে? যে মানুষটা রমজানে ফজর পড়েছে, সে কি রমজানের পরে ফজর ছেড়ে দেবে? আল্লাহ বলছেন, না, রমজানের রুহটাকে ধরে রাখো। এটাই ঈদুল ফিতরের আসল বার্তা। ফিতর শব্দের মানে হল স্বভাব বা প্রকৃতি। ঈদুল ফিতর মানে স্বভাবে ফিরে যাওয়া, আল্লাহর দেওয়া পবিত্র ফিতরতে ফিরে যাওয়া। সেই হেরা গুহার রাত থেকে শুরু করে সেই প্রথম ঈদের সকাল, পুরো যাত্রাটা জানলেন। এখন পর্ব 3-এ বলবো 5টা জিনিস। 1. রমজান সম্পর্কে এমন একটা তথ্য যেটা বিজ্ঞানও এখন স্বীকার করছে। 2. ঈদ উল ফিতরের দিন কান্না করা কি ঠিক, নাকি শুধু আনন্দ করতে হবে? 3. বাংলাদেশের ঈদ বনাম পৃথিবীর অন্য দেশের ঈদ, কোথায় পার্থক্য, কোথায় মিল? 4. রমজান শেষ হওয়ার পর কি করবেন? আর 5. এই পুরো গল্পের সবচেয়ে বড় একটা শিক্ষা। শুরু করি। আধুনিক নিউরোসায়েন্স বলছে একটা অসাধারণ কথা। মানুষের মস্তিষ্কে একটা অংশ আছে যেটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশটা দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া, আবেগ নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধরার জন্য। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন তাদের এই অংশটা আরও শক্তিশালী হয়।
এবং রমজান করার সময় যখন মানুষ খাওয়া পানীয় থেকে বিরত থাকেন, আবেগ নিয়ন্ত্রণ করেন, ধৈর্য ধরেন, ঠিক তখনও একই প্রক্রিয়া ঘটে। মানে রমজানের ৩০ দিন আপনার মস্তিষ্কের সেই অংশটাকে প্রতিদিন ট্রেনিং দেওয়া হচ্ছে, ধৈর্যের মাংসপেশি তৈরি হচ্ছে। কিন্তু আরেকটা গবেষণা আছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, মানুষ যখন কঠিন কাজ করে ধর্মীয় কারণে, তখন তার মানসিক শক্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। কারণ শুধু ইচ্ছা শক্তি দিয়ে কষ্ট করা কঠিন, কিন্তু ঈমানের শক্তি দিয়ে একই কষ্ট সহজ হয়ে যায়। একজন রোজাদার যখন গরমের দুপুরে তৃষ্ণার সময় পানি ছেড়ে দেন, তিনি বলেন না আমি চাই না, তিনি বলেন আমার রব আমাকে দেখছেন। এই একটা বাক্যেই সব কষ্ট সহনীয় হয়ে যায়। একটা প্রশ্ন যেটা অনেকের মনে আসে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে সাহস হয় না, ঈদের দিন কি কাঁদা যাবে? অনেকে বলেন ঈদের দিন শুধু আনন্দ করতে হবে, কান্না মানায় না। কিন্তু বাস্তবতা হলো অনেকের ঈদ কষ্টের। যার বাবা মারা গেছেন তার ঈদের সকালে বাবার কথা মনে পড়বেই। যে প্রবাসী মানুষটা মধ্যপ্রাচ্যে একা কাজ করছেন তার ঈদের দিন পরিবারের জন্য বুক চিনচিন করবেই। যার ঘরে টাকা নেই, শিশুর নতুন জামা কেনা হয়নি, তার চোখে পানি আসবেই। এই কান্না কি ঠিক না? ইসলামের উত্তর হলো ঈদ আনন্দের, কিন্তু সেই আনন্দ মানুষের কষ্টকে অস্বীকার করে না। বরং ঈদের শিক্ষা হলো আমি যে কষ্টে আছি সেটা নিয়ে আল্লাহর কাছে যাই আর কষ্টে থাকা মানুষগুলোকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। ফিতরার বিধান এই কারণে, গরিব মানুষের ঈদের কথা ভাবো। রমজানে এতিমখানা ইফতার দেওয়ার কারণ এটাই, প্রতিবেশীর ইফতারের কথা ভাবো। ঈদ উল ফিতর মানে শুধু নিজের খুশি না, চারপাশের সবার খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয়। ঈদের দিন এই কথাটা আরও বেশি প্রযোজ্য। ঈদ উল ফিতর শুধু বাংলাদেশের উৎসব না, এটা পৃথিবীর প্রতিটা মুসলিম দেশের উৎসব। কিন্তু প্রতিটা দেশে এটা একটু আলাদাভাবে পালিত হয়। তুরস্কে ঈদকে বলা হয় রমজান বাইরামি। ছোটরা বড়দের হাতে চুম্বন করে, বড়রা ছোটদের মিষ্টি আর উপহার দেন। কবরস্থান পরিদর্শন অপরিহার্য, মৃতদের জন্য দোয়া করা হয়। মিশরে কায়রোর রাস্তা ঈদের রাতে আলোকসজ্জায় সাজানো হয়। কাহাক নামের বিশেষ ঈদের মিষ্টি বানানো হয়। সারা রাত উৎসব। ইন্দোনেশিয়ায় লেবারান বলা হয় ঈদকে। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ গ্রামের বাড়ি যান, মুডিক বলে, পৃথিবীর সবচেয়ে বড় বার্ষিক মানব মাইগ্রেশন। মরক্কোতে ঈদের সকালে মসজিদে যাওয়ার আগে পুরো পরিবার একসাথে সেলাউই খান, বিশেষ ঈদের খাবার। বাংলাদেশে সেমাই, রঙিন পোশাক, মেলা, মাঠে ঈদের নামাজ, কোলাকুলি, বাড়ি বাড়ি বেড়ানো। মালয়েশিয়ায় হাড়ি রায়া বলা হয়, ঘরে ঘরে বিরিয়ানি, র্যান্ডাং, খোলা বাড়ি, যে কেউ এসে খেতে পারে। একটু ভাবুন, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, খাবার আলাদা, পোশাক আলাদা, কিন্তু সবাই একই দিনে, একই কারণে, একই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে। এটাই ইসলামের অসাধারণত্ব, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রমজান শেষ হওয়ার পর কি করবেন? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেকে রমজানে অনেক ভালো থাকেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, খারাপ কথা বলেন না, কিন্তু ঈদের পরের দিন থেকেই আবার আগের মতো। এটা কি রমজানের সাফল্য? একটা উদাহরণ দিই। ধরুন একজন মানুষ 1 মাস জিমে গেলেন, প্রতিদিন ব্যায়াম করলেন, শরীর অনেকটা ভালো হলো, কিন্তু পরের মাস থেকে আর যান না। 1 মাস পরে শরীর আবার আগের মতো। তাহলে কি সেই 1 মাসের ব্যায়ামের কোনো লাভ হলো? হলো, কিন্তু পুরোটা হলো না। রমজানও তেমন। আলেমরা বলেন, রমজানে যে অভ্যেসগুলো করলেন অন্তত কিছুটা ধরে রাখুন। রমজানে প্রতিদিন কোরআন পড়েছেন, রমজানের পরেও অন্তত 10 আয়াত পড়ুন। রমজানে সেহরিতে উঠতেন, রমজানের পরেও অন্তত ফাজরের নামাজটা পড়ুন। রমজানে মিথ্যা বলেননি, রমজানের পরেও বলবেন না। রমজানে গরিবকে সাহায্য করেছেন, রমজানের পরেও করুন। একটা ছোট কিন্তু ধারাবাহিক আমল 1000টা বড় কিন্তু অনিয়মিত আমলের চেয়ে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যেটা ছোট হলেও ধারাবাহিক। একটা অসাধারণ সুযোগের কথা বলি। ঈদের পর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখেন তাহলে কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল তারপর শাওয়ালে 6টা রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। গণিতটা বুঝুন, রমজানের 30টা রোজা মানে 300 দিনের সমান সওয়াব, কারণ প্রত্যেকটা নেক আমল 10 গুণ বাড়ানো হয়। শাওয়ালের 6টা রোজা মানে 60 দিনের সমান সওয়াব, মোট 360 দিন, 1 বছর। তাহলে প্রতি বছর রমজান করে শাওয়ালের 6 রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব।
এই সুযোগ কি ছাড়া যায়? আমি আবার ফিরে যেতে চাই সেই রাতে, হেরা গুহা, রমজানের রাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে আছেন, চারদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারেই নাজিল হলো পৃথিবীর সবচেয়ে বড় আলো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। সেই রাতকার কথা ভাবুন। সেই মুহূর্তে পৃথিবীর কেউ জানত না কি হতে চলেছে, কিন্তু আল্লাহ জানতেন। তিনি জানতেন এই একটা রাত পৃথিবীকে বদলে দেবে। এই একটা রাতের কারণে কোটি কোটি মানুষ আলো পাবে। এই একটা রাতের কারণে রমজান আসবে, রমজানের কারণে ঈদ আসবে, আর সেই ঈদের আনন্দে একদিন আপনিও কোলাকুলি করবেন, হাসবেন, কাঁদবেন। সেই সংযোগটা অনুভব করুন। আপনি যখন ঈদের সকালে নামাজে দাঁড়াবেন, আপনি সেই 1400 বছরের একটা ধারার অংশ হয়ে যাবেন। সেই সাহাবীরা যেভাবে দাঁড়িয়েছিলেন, আপনিও সেভাবে দাঁড়াচ্ছেন। সেই তাকবীর যেটা মদিনার ময়দানে উঠেছিল, আজও উঠছে 1400 বছর পরেও। 3টে পর্বে অনেক কিছু বললাম, কিন্তু শেষ কথাটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে গভীর। ঈদ উল ফিতরের নামটা আবার বলুন মনে মনে। ফিতর, স্বভাব, প্রকৃতি। আল্লাহ মানুষকে তৈরি করেছেন পবিত্র ফিতরাতে, পরিষ্কার অন্তর নিয়ে, কিন্তু পৃথিবীতে এসে সেই পবিত্রতা ঢাকা পড়ে যায় পাপে, ভুলে, অহংকারে, লোভে। রমজান আসে প্রতি বছর সেই ঢাকা পড়া স্তরগুলো সরাতে, আবার সেই পবিত্র ফিতরাতে ফিরে যেতে। আর ঈদ উল ফিতর হল সেই ফিরে যাওয়ার উদযাপন। কিন্তু ফিরে যাওয়াটা কি শুধু একদিনের? না, প্রতিদিনের। প্রতিটা ফজরের নামাজে, প্রতিটা ক্ষমা চাওয়ায়, প্রতিটা সৎ কাজে, প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোয়। এটাই হলো মুসলিম জীবনের যাত্রা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো মানুষ সে যার কাছ থেকে মানুষ উপকার পায়। ঈদের পরের দিন থেকেই শুরু হোক সেই যাত্রা। প্রতিবেশীর পাশে থাকুন, গরিবের কথা ভাবুন, পরিবারকে সময় দিন, নিজের ভুলগুলো শোধরান। এটাই আসল ঈদ।